সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আপু বিয়ে শাদী হয়েছে আপনার? জি। মাশাআল্লাহ। স্বামী নিয়ে সুখী তো আছেন? সুখে থাকলে কি আর ইতে আসি ভাই ভিডিওতে? সামনে কি আসতাম? কি হয়েছে স্বামী আপনার? স্বামী মেয়ে নিয়ে বাইরে গেছে। তা আপনার যে একটা মেয়ে, আপনার মাঝে কি নেই যে আবার আরেক মেয়ের মাঝে ওই জিনিসটা পাওয়া গেল যে চলে গেল? ভাই যৌতুক না দিতে পারলে কি করবেন বলেন? যৌতুক ও, দিতে পারি নাই, এই জন্য অত্যাচার করতো। যৌতুক? হ্যাঁ। বিয়ের পরে যৌতুক চাইছে না আগেই চাইছিল? না, বিয়ের পরে। বিয়ের পরে? জি। এর জন্য ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। এখন কি স্বামী ছাড়াই আছেন? জি। কতদিন যাবত স্বামী ছাড়া আপনি? এই 1 বছর। 1 বছর ধরে স্বামী ছাড়া। এখন কি আবার বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, যদি সেরকমের ভালো মানুষ পাই তাহলে। ছেলে বয়স কত? 11 মাস। 11 মাস। জি। আচ্ছা, এখন কি মনে করেন বিয়ে বসলে আপনি সংসার করতে পারবেন? এখন কপালে যা আছে তাই তো হবে ভাই। তারপর চেষ্টা করি যে যেহেতু আমার একটা ছেলে আছে, তাই। আপনার ছেলে সন্তান হবে আরো? উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে যেগুলো হবে আল্লাহর উপর নাকি? সবকিছু। আচ্ছা, লেখাপড়া করছেন কিছু? জি। কোন পর্যন্ত লেখাপড়া করছেন? এই। 8 পর্যন্ত লেখাপড়া হুম। করছেন না? ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে কেউই নেই। কেউ মা নাই? আছে একটা, মা বাড়িতে থাকে। ও, আপনি কি ভাড়া থাকেন? জি। মা মামির কাছ থেকে। ও, বাবা তো নেই না? না। মা আছে না? জি। ও, কি কাজ করেন আপনি? আমি মামা মামির বাসায় কাজ করি, বাসা মানে বাড়ি কাজ। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ। বাবুডারে নিয়ে অন্য কষ্টে কোথাও তো আছেন? কাজ করতে পারি না, এই জন্য মামা মামির কাছে থাকি, এখানে কাজ কর্ম করি। আচ্ছা, এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন। বিয়ে বসার পর আবার ফ্যামিলিগত ওরকম চাপটা বাঁধবে না তো? না, কেন আসবে? না আপনার ইচ্ছেই সত্যি? আমার ইচ্ছে এসব, কারণ আপনার আমার মা ইচ্ছেই ছাড়া সব? তো আর কেউ নাই। তাই। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে বিয়ে করতে চায়, যেহেতু আপনার বিয়ে হয়েছিল আগে, হুম। রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই। আমার ছেলে, বললামই তো প্রথমে যে আমার ছেলে আছে, যদি মাইনা নেয় তাহলে আমি রাজি আছি। আপনার ছেলে মানতে হবে? হুম। আচ্ছা, ছেলেটা রেখে যাওয়া যায় না কোথাও? না ছোট একেবারে ছেলেটা? একবার ছোট তো, তো কোথায় রাখবো রে? আচ্ছা। ওরে ছাড়া তার আমি যাবো না কোথাও। আচ্ছা, তাহলে আপনি বললেন যে আপনার ছেলে সহকারে নিতে হবে, তাহলে তারও তো ছেলে সন্তান থাকতে পারে যদি বউ মারা যায়। না, অবশ্যই আমার ছেলে মানলে আমি মানবো, না আমার মৃত্যু মানে নেবো। রাত্রে স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? সে ঘরে আসলেই হবে, আমার আর কিছু দরকার হয় না। স্বামী ঘরে আসলেই হবে? হুম। স্বামীর প্রতি এত ভালোবাসা আপনার? হ্যাঁ, অবশ্যই বিশ্বাসটা এসে সবকিছু, ঠিক আছে। প্রথম বিয়েটা যে করছিলেন সেটা কি প্রেম করে না বাবা মা দিয়েছিল? বাবা মা দিছিল। এখন কি প্রেম করে বিয়ে করবেন? এখন বললাম না, ভাগ্যের উপরে সবকিছু, আমি ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি। আপনার চোখ দুটো তো সেই টানা টানা হরিণের মতো চোখ। চোখের যত্ন করেন স্যার? মানুষের যত্ন করতে পারি না, চোখের যত্ন করবো না? মেকআপ কিনা টাকা পয়সা নাই, একটু নাই? নিজের পেট চলে না, বাচ্চার পেট চালাইতে পারি না, আবার আমি মেকআপ চালাবো? কেউ যদি ভালোবেসে কিছু টাকা দেয় মেকআপ কেনার জন্য কিনবেন? ওটা দেখা যাবে পরেরটা, পরের চিন্তা, আগের চিন্তা করে লাভ নাই তো। আচ্ছা, মেয়েরা কখন সাজতে পছন্দ করে বলেন দেখি? সবচেয়ে রাত্রে। রাত্রে? স্বামীকে আকৃষ্ট করার জন্য না? হুম। আসলে মেয়েরা না। আমি এখন আর বেশি কথা বলতে পারবো না। বেশি কথা বলতে চাচ্ছেন না না, না? আমার কাজ আছে এখন, আবার কাজ আছে না? ডাকবে মামিরা আবার। আপনাকে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তীতে মেয়ের ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই